সকাল থেকে কি বলবো, রান্নাঘরেই বেশিরভাগ সময় পড়ে আছি। যেমন ভাবি রান্না করব না সকাল থেকে, আর তখন মানে যেদিন ভাবি যে রান্না করব না সেই দিনই বেশি রান্না বান্না শুরু হয়ে যায় আমার। আর কি করা, খেতে ইচ্ছা হয়েছে তাই এই যে শুরু করলাম। সকালে তো যাই হোক করছি, তারপরে দুপুরের রান্না বান্নাও শেষ করে এবার ভাবছি যে আর করা লাগবে না। পরে আবার দুপুরে রান্নাবান্না তাড়াতাড়ি করে চলে গেছি বাইরে, যে দেখি কাঁকড়া মাছ বিক্রি করছে। তখন দেখে বললাম যে দাও, কিনে দাও। এবার কিনে দিল আমার বর, নিয়ে চলে আসলাম বাসায়। এই যে এনে পড়ছি মহা বিপদে, কাঁকড়া মাছ তো কাটতেই পারি না, খেতে পারি শুধু। এইরকম একটা অবস্থা আমার, কি আর করা। বরকে ডেকে আবার বললাম নাও এবার কাটো। ভালোই হয়েছে, কেটে দিল। তারপরে আবার আমি বটি নিয়ে বসে গেলাম, আর এই যে বটির সাথে যুদ্ধ করে অবশেষে কাঁকড়া মাছটা কাটতে পারছে। এরপরে যে মশলা হিসেবে ব্যবহার করব শুকনা ঝাল, পেঁয়াজ, রসুন আর আদা আর জিরা বাটা। এইগুলো ভালো করে বেটে নিলাম। তার ভিতরে এই যে কাঁকড়া মাছের যে পাগুলো ছিল মোটা মোটা, এগুলো একটু শিল দিয়ে নোড়া দিয়ে ফেটে নিলাম, যাতে ওর ভিতরে মশলাটা ভালোভাবে যায়। তারপরে এই যে মশলার সাথে শিল নোড়ার সাথে যুদ্ধ শুরু করলাম। দেখেন বাটাবাটি শেষ, কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে কাঁকড়া মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর একটা কথা কি বলবো, এই কাঁকড়া মাছ খাওয়ার জন্য আমি স্বপ্নেও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি যে আমি কাঁকড়া মাছ খাচ্ছি, অথচ কাঁকড়া মাছ পাই না। আজকে পেয়ে গেছি আর কিনে আনছি। নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটা সবাই ফলো দিবেন। আর কি বলবো, আর এইভাবে রান্না, মশলাটা ভালোভাবে কষিয়ে এই যে তেল উঠে গেলে মাছগুলো ছেড়ে আবার এই যে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে দিলাম। আসলে ভিডিওর মতো যদি এরকম দ্রুত সব কিছুই চলতো তাইলেই ভালো হতো। রান্না বান্নার ভিডিও যেমন দ্রুত চলে, আমিও যদি দ্রুত চলতে পারতাম তাইলে মনে হয় অনেক ভালো হতো। ভিডিওটাকে দ্রুত করা যায়, কিন্তু আমার কাজের গতি কোনোভাবেই আমি দ্রুত করতে পারি না। কোনো কাজই নেই, তারপরেও সময় থাকে না, কি আর করা। এই যে কাঁকড়া মাছের রেসিপি, দেখতে তো ভালোই লাগছে, জানি না খেতে কেমন লাগবে। তার ভিতরে বাসায় সবার ঠান্ডা কাশি, এই কাঁকড়া মাছ খেয়ে যদি আবার অ্যালার্জি বাড়ে রে বাবা, তাইলে তো আমি শেষ। বলবে তোমার জন্য এই যে সবাই অসুস্থ হয়ে পড়ছে। কি আর করা, থাকুক, অসুস্থ হোক আর যাই হোক, আমি কাঁকড়া খাবো, সবাইকে খাওয়াবো, এটাই আমার উদ্দেশ্য। এই যে পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। পরে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে রান্নাটা অবশেষে কমপ্লিট। নামানোর আগে একটু চিনিও দিয়েছিলাম। অবশেষে এই যে কেমন হয়েছে বলবেন সবাই।